বিপিএলকে আমার গোনার টাইম নেই। আমি যখন চিন্তা করি আইপিএল নিয়ে চিন্তা করি। না, 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 আমি ওরকম চিন্তা করি না রে ভাই। ওরকম কথা আমি বলিও নি। বলেছেন ফাহিম আল ইসলাম নামে একজন, যিনি বিপিএল এর দল সিলেট টাইটান্সের উপদেষ্টা। সিরিয়াসলি, সিরিয়াসলি একটা মানুষ মিডিয়ার সামনে এসে এরকম কথা বলতে পারেন? ক্রিকেট সংশ্লিষ্ট একজন। হ্যাঁ, আপনি এটা বলতেই পারেন যে তার ক্রিকেট সংশ্লিষ্ট তার খবর জানেন কয়জন। আমারই হয়তো বা ব্যর্থতা, আমি আজকের আগ পর্যন্ত এই ভদ্রলোকের ব্যাপারে কিছুই জানি না। কতজন জানতেন বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট, সেটাও একটা প্রশ্ন রয়েছে। কিন্তু মিডিয়ার সামনে এসে যখন একটা ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করা বিপিএল এর দলের তিনি এসে যখন এরকম কথা বলেন, সেইটা কি আসলে হাস্যরসের খোরাক যোগায় না? বাংলাদেশের কোন মানুষটা আছে যিনি তার এই কথাটা বিশ্বাস করবেন? আমাকে একটু বলেন তো দেখি। এমনকি সিলেট টাইটান্সের যারা সমর্থক রয়েছেন, সিলেটের দর্শকরা খুবই প্যাশনেট আমরা জানি, কিন্তু সেই দর্শকরাও কি তার এই কথা শুনে হাসাহাসি করবেন না? আর বাংলা ভাষাভাষী তো শুধু বাংলাদেশের মানুষ না, আরো অন্যান্য দেশেও তো রয়েছে। তারাও যখন এই বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির উপদেষ্টার মুখে আইপিএল নিয়ে এরকম কথাবার্তা শুনবেন বিপিএল এর সঙ্গে মিলিয়ে, তখন সেটা তাদেরকেও যথেষ্ট হাসির উপাদান যোগাবে বলেই তো মনে হচ্ছে, নয় কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএলটা আয়োজন করে প্রতিবারই নানান সীমাবদ্ধতার ভেতর দিয়ে, তারপরও তাদের চেষ্টা থাকে শেষ পর্যন্ত গিয়ে যে টুর্নামেন্টটা মাঠে গড়ায় সেইটা একেবারে লেজে গোবরে হয়ে যায়, সেটা একটা সার্কাস টুর্নামেন্টের মতোই হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। আর সেই সার্কাসে এরকম কিছু ক্লাউন সবসময় কিভাবে কিভাবে জানি আসলে ভিড়ে যান, যারা এই টুর্নামেন্ট বলেন বাংলাদেশের ক্রিকেট বলেন সেইটাকে হাস্যাস্পদ করে দেবার কাজটাই শুধুমাত্র করতে থাকেন। আমি যদি ওই ভদ্রলোকের কথাটার একটু ব্রেকডাউন করি, তাহলে আসলে আমরা কি দেখতে পাই? দেখুন, তিনি আরো কিছু কথাবার্তা বলেছেন। অনেক কিছুই তো আসলে বলা যায়। আচ্ছা ঠিক আছে, ক্রিকেটের সঙ্গে তার সংশ্লিষ্টতা, তার ভালোবাসা, ভালোবাসার জায়গা থেকে এসেছেন, কেউ যে আসতে পারবেন না তা না। ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে অপরিচিত কেউ যে আসতে পারবেন না আমি সেইটাও বলছি না। কিন্তু ধরেন এই যে যেমন তিনি বলছেন যে বিপিএল এ যেই দলগুলো রয়েছে সবগুলো দলকে তিনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে কোনো দলই তার কাছে খুব একটা শক্তিশালী মনে হচ্ছে না। সিলেট টাইটান্সের এইবারের দলটা কি আসলে এইরকম যে তাদের কাছে কোনো দলকেই যথেষ্ট শক্তিশালী না মনে হওয়ার মতো? নাম্বার ওয়ান। তিনি যেমন বলেছেন যে সিলেট যদি সেমিফাইনালে ওঠে, সেমিফাইনালে বলতে প্লে অফ পজিশনটাই আসলে তিনি বুঝেছেন, আচ্ছা ঠিক আছে সেটা নয় ধরে নিলাম। তাহলে তিনি বলছেন যে পাকিস্তান হোক, ভারত হোক, কোন প্লেয়ার হোক, আই ডোন্ট কেয়ার, আমি নিয়ে আসবো, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিব। ভদ্রলোক কি জানেন যে ভারতীয় ক্রিকেটারদের পৃথিবীর আর কোনো লিগে খেলতে দেওয়া হয় না? ক্রিকেট বোর্ড থেকে এনওসি দেওয়া হয় না। আপনি এখন মিলিয়ন ডলার দিয়ে দিতে পারেন, বিরাট কোহলিকে কি এনে সিলেটে আপনি খেলাতে পারবেন? রোহিত শর্মাকে কি এনে খেলাতে পারবেন? হ্যাঁ পারবেন। যারা হচ্ছে গিয়ে ওই একেবারে ভারতীয় ক্রিকেট থেকে তারা অবসর নিয়ে নিয়েছেন বা ওই ক্রিকেটের মধ্যেই নাই, ধরেন হচ্ছে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন, এইবার যেরকম হচ্ছে গিয়ে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার মতো একটা অবস্থাতে ছিলেন, এইরকম ক্রিকেটার। কিন্তু উনি যেভাবে বলেছেন তাতে তো ওই প্রশ্নটা সামনে আসাটা খুবই স্বাভাবিক যে ভারতীয় ক্রিকেটাররা যে পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না, এই ধারণাটা সম্ভবত ভদ্রলোকের নেই। আমি তার প্যাশনকে সম্মান জানাই। আমি তার হচ্ছে গিয়ে যে চাওয়ার জায়গাটা সেটাকে আমি না হয় বুঝতে পারছি। কিন্তু মিডিয়ার সামনে এসে আপনি কি বলবেন, কি বলবেন না, এইটুকু বোধের জায়গাটা থাকবে না? এই যে তিনি বললেন, বিপিএলকে আমি গোনাই ধরি না, লিটারেলি এই কথাটা তিনি বলেছেন। তো বিপিএলকে গোনায় ধরেন না, তো বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজির আপনি কি কারণে উপদেষ্টা হয়েছেন? কারণটা কি? আপনি কি কারণে এইখানটাতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছেন? আপনি চিন্তা ভাবনা করছেন আইপিএল এর সঙ্গে, যে আমি যখন চিন্তা করি তখন আইপিএল এর সঙ্গে চিন্তা করি। ঠিক আছে, ফেয়ার এনাফ, এটা হচ্ছে খুবই ভালো কথাবার্তা। আইপিএল এর সঙ্গে আপনি চিন্তা করছেন। তাহলে কি ভাই এই ভদ্রলোকের অবস্থান, আমি ঠিক জানি না এই ভদ্রলোকের অবস্থান কি, ধরেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির যারা মালিক রয়েছেন সেইটা ধরেন এন শ্রীনিবাসন কিংবা শাহরুখ খান কিংবা কাব্য মারান কিংবা আম্বানি, এইরকম নাকি এই ভদ্রলোকের অবস্থান? আমি ঠিক নিশ্চিত নই। আইপিএল এর সঙ্গে যে তিনি তুলনাটা করলেন, তিনি কি আসলে এটা জানেন যে ধরেন আমাদের মুস্তাফিজের কথাটা আমি বলি। মুস্তাফিজুর রহমানকে এইবারের আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। নিলাম থেকে দলে নিয়েছে। তারা হচ্ছে গিয়ে কারাকারি করে দলে নিয়েছে। 9,20,00,000 রুপিতে দলে নিয়েছে। বাংলাদেশী মুদ্রায় যেটা প্রায় 12,40,00,000 টাকা। বিপিএল এ পুরো একটা দল, এই যে সিলেট টাইটান, পুরো ফ্র্যাঞ্চাইজি চালাতেই তো খরচ হবে 12,40,00,000 টাকা।
এর চেয়ে বেশি কি খরচ হবে? মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারস্ট্যান্ডিং তো সেরকমই, যেই কারণে তারা ওই ২ কোটি টাকার অ্যাপিয়ারেন্স ফি এবং ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিয়েছে, যে কোনো কারণে মালিক-টালিক যদি অপারগতা প্রকাশ করে, হাততালি গুটিয়ে ফেলে, যেটা আমরা চিটাগাংয়ের ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে দেখেছি, তখন যেন ওই ১২ কোটি টাকা থেকেই তারা এই দল চালাতে পারে। তো বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি চালানোর পুরো টোটাল খরচটা মোর অর লেস ১২ কোটি টাকা। ধরেন আমি ১৫ কোটি টাকাই দিলাম, কিন্তু আমি এই মোটা দাগে ক্রিকেট বোর্ডের হিসাব থেকে বলছি ১২ কোটি টাকা। সেইখানে বাংলাদেশেরই একজন প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতার ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিচ্ছে আইপিএল এর ১২.৫ কোটি টাকায়। বিপিএল আর আইপিএল এর তুলনাটা কিভাবে চলে রে ভাই? বাংলাদেশের এই যে ৬টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল হচ্ছে, ৬টা তো ফ্র্যাঞ্চাইজি এখন আর বলা যাবে না, মোটামুটি ৫টা বলতে পারেন, কেননা চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি ওনাররা তো চলে গেছে। সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেক ওভার করেছে। তারপর আমি ধরলাম যে এই ৬টা দলের মধ্যে ১২ কোটি টাকা করে যদি ধরেন, তাহলে ৭২ কোটি টাকা হচ্ছে গিয়ে টোটাল খরচ। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ৮০ কোটি টাকাই ধরলাম। বিপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজির টোটাল সবগুলো ফ্র্যাঞ্চাইজি মিলে ধরেন ৮০ কোটি টাকা খরচ, আর আইপিএল এ প্রতিটা ফ্র্যাঞ্চাইজির স্পেন্ডিং পাওয়ার শুধুমাত্র ক্রিকেটার কেনার ক্ষেত্রে, অন্য সব বাদ দেন, এই যে মনে করেন বোনাস মানি বাদ দেন, হোটেল ভাড়া বাদ দেন, আপনার হচ্ছে গিয়ে ওই ম্যাচ ফিও তো এখন আইপিএল এ রয়েছে, সেগুলো সব বাদ দেন, সব বাদ দিয়েই হচ্ছে গিয়ে এক একটা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার কিনতে পেরেছে হচ্ছে গিয়ে ১২০ কোটি রুপির, বাংলাদেশি মুদ্রায় যেটা ১৬০ কোটি টাকার বেশি। আমাদের টোটাল বিপিএল এর বাজেট হচ্ছে ৮০ কোটি টাকা, আর আইপিএল এ একটা ফ্র্যাঞ্চাইজি শুধু খেলোয়াড় কেনা বাবদ বাজেটই হচ্ছে গিয়ে ১৬০ কোটি টাকার বেশি। অর্থাৎ আমাদের পুরো টোটাল বিপিএল এর ডাবল ওদের একটা ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় কেনা বাবদ খরচ। কিভাবে তুলনা হয়? কিভাবে তুলনা চলে? কিভাবে বলতে পারেন যে আমি বিপিএল কি আমার গোনার টাইম নাই, আমার চিন্তা ভাবনা সব আইপিএল নিয়ে? আপনি ওইখানটাতে বড় স্বপ্ন দেখতে পারেন, বড় কথা বলতে পারেন, ভালো কিছু করতে পারেন। ইভেন সিলেট এবার ফ্র্যাঞ্চাইজিটা তাদের চ্যাম্পিয়ন হতে পারে। সিলেট কিন্তু এবার ভালো দল, এবং সত্যি সত্যি যদি সিলেট প্লে অফে কোয়ালিফাই করে, তখন সত্যি সত্যি খুব বড় মাপের বিদেশি ক্রিকেটার তিনি নিয়ে আসতে পারেন, ব্ল্যাঙ্ক চেকও দিতে পারেন। কিন্তু সেগুলোও যদি হয়, তারপরেও এই যে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী, তিনি যেই কথাগুলো বলেছেন যে বিপিএলকে আমার গোনার টাইম নাই, আমি যখন চিন্তা ভাবনা করি তখন আইপিএল নিয়ে চিন্তা ভাবনা করি, এই কথাগুলো আসলে হাস্যকরী। এই কথাগুলো আসলে আটার বুলশিট। এর আসলে কোনো রকম কোনো যৌক্তিকতা, সত্যের লেশমাত্র এর মধ্যে আসলে নেই। তার ইচ্ছার জায়গাটা ভালো হতে পারে, তার কমিটমেন্টের জায়গাটাও ভালো হতে পারে, সিলেটের প্রতি তার আবেগের জায়গাটাও প্রবল থাকতে পারে। কিন্তু মিডিয়ার সামনে এসে যখন তিনি এরকম কথাবার্তা বলেন, সেইটা শুধুমাত্র সিলেট টাইটান্স না, শুধুমাত্র সিলেটবাসীকে না, পুরো বাংলাদেশের ক্রিকেটটারই আসলে একটা হাসির খোরাক হয়ে যায়, এবং বাংলাদেশের ক্রিকেটের এমনিতেই অবস্থা নড়বড়ে, সেই নড়বড়ে অবস্থার মধ্যেও বাকিরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করার একটা সুযোগ পায়। আমি এটার তো আর কোনো কি বলা চলে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কি করবে? তাকে কি আসলে জরিমানা করবে? সিলেট টাইটান্স এখন কি করবে? যে উপদেষ্টা করেছে তাকে কি আসলে মানে এটা তো কোড অফ কন্ডাক্ট ভঙ্গের কোনো বিষয় না। এটা তার ভাই মনের কথা। মনের কথা তিনি মুখে এনে অকপটে বলে দিয়েছেন। কিন্তু সেই বলাটা যে বাস্তবতা থেকে অনেক দূরে, সেই বলাটা যে আসলে অন্য সবাইকে আসলে মুখ টিপে টিপে হাসতে বাধ্য করছে, তার সামনে দাঁড়িয়ে অন্যরা যে যেমনভাবেই রিঅ্যাক্ট করুক না কেন, ইভেন এই প্রেস কনফারেন্সের পর সিলেটের দল, তাদের ওই যে অন্যান্য যারা রয়েছে তারা বলতে পারেন যে না, খুব ভালো কথা বলেছেন। এন্ড অফ দ্য ডে গিয়ে এই কথাতে আসলে হাসাহাসি ছাড়া আর কোনো কিছুই হবে না। এবং আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বিপিএল সার্কাসে এইটা হচ্ছে গিয়ে একটা ক্লাউনগিরির একটা মাত্রাই কেবলমাত্র যোগ করছে, এর চেয়ে বেশি কোনো কিছু আসলে নয়। আপনার আবেগ রয়েছে, আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন, আপনি বিপিএলকে আপনার গোনার টাইম নেই, সবই ঠিক আছে। কিন্তু যখন বিপিএল এর একটা আইপিএল এর সঙ্গে আপনি তুলনা করছেন, এবং আইপিএল নিয়ে আপনি ভাবছেন সবই ঠিক আছে, আপনি এখন ওই শাহরুখ খান, কাব্য মারান, এন শ্রীনিবাসন, তাদের পর্যায়ে আম্বানি, তাদের পর্যায়ে উঠে গেছেন, সবই ঠিক আছে। কিন্তু এগুলা নিজের কাছে রাখলেই ভালো। এগুলো যখন মিডিয়াতে বলে দেবেন না, তখন বাংলাদেশের ক্রিকেটটাই একটা হাসির খোরাক হয়ে যায়। আমার আপত্তির জায়গা শুধুমাত্র ওই জায়গাটাতে।